আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি একটা হালুয়ার রেসিপি নিয়ে আসলাম। এর আগেও কিন্তু আমি অনেক রকমের হালুয়া রান্না করছি, কিন্তু আজকে যে হালুয়াটা আমি রান্না করব সেটা কিন্তু একদম প্রসেস সবগুলোই কিন্তু আলাদা আর অন্য রকম করেই কিন্তু আজকে আমি হালুয়াটা রান্না করছি। যেহেতু আমি ক্যারামেল দিয়ে তারপরে আজকে হালুয়াটা রান্না করব, এই জন্য কিন্তু এই রান্নাটার পুরো প্রসেসগুলোই কিন্তু আলাদাই আজকে। আর এর আগে আমি হালুয়া সাধারণভাবেই রান্না করছি, আর আজকে কিন্তু অন্যরকম করে রান্না করব। সেই জন্য কিন্তু তোমাদের এই রেসিপিটা দেখালাম, তোমরা একদিন ট্রাই করে খেয়ে দেখতে পারো হালুয়াটা কেমন হয়। আর দেখো, আমি কিন্তু এই হালুয়াটা খেয়ে আজকে অনেক অনেক ভালো লাগছিল, আর ঘরের সবাই খেয়েও বলছিল আজকে হালুয়াটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আমি কিন্তু প্রথমে ক্যারামেল বানিয়ে নিয়েছি, আর ক্যারামেলটা কিন্তু আমি কনডেন্স মিল্ক আর লিকুইড দুধ দিয়ে তারপরে জাল করে আর একটু অয়েল দিয়ে তারপরে কিন্তু আমি কনডেন্স মিল্কটা বানিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি অয়েল দিয়ে তারপরে আমি সুজি দিয়ে দিলাম 1.5 কাপ, দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নিব। আর এটা একটু হালকা করে আস্তে আস্তে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম লিকুইড দুধ, আর এখানে কিন্তু গরুর দুধ ছিল 1 কেজি, আমি কিন্তু পুরো দুধটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনার যে যেভাবে চিনি খান সেইভাবেই কিন্তু চিনিটা দিতে পারেন, আমি যেভাবে খাই সেইভাবেই কিন্তু দিয়ে দিয়েছি। আমি অতিরিক্ত চিনি ব্যবহার করি না, অল্প চিনি খাই, এই জন্য কিন্তু আমি স্বাদ মতোই দিলাম। আর তারপরে তো ক্যারামেলটা কিন্তু ছিল, ক্যারামেলটাও কিন্তু অনেক চিনি ছিল, আমি আস্ত চিনিটা অল্প দিয়েছি। তারপরে ক্যারামেলটা দেওয়ার পরে পুরো চিনিটা কিন্তু একদম ঠিক মতোই হয়েছিল। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু অন্য কোনো মশলা বা কিশমিশ বাদাম এগুলো কিছুই দিব না, আমি শুধু দিয়েছি এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, অল্প কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে। আর আমি একটু ফ্রুট কালারও দিয়ে দিলাম, যেহেতু এই ফ্রুট কালারটা আমার ঘরে ছিল। আমার মেয়ে বলছিল আম্মু একটু কালারটা কিন্তু ভালো আসবে, তুমি একটু ফ্রুট কালার দিয়ে দাও, এই জন্যই কিন্তু এই ফ্রুট কালারটা দেওয়া হয়েছে। আর আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, আপনারা নাও দিতে পারেন। আর আমি এখন কিন্তু আমার হালুয়াটা একদম পুরো হয়ে গেছে, আর আমি কোনো ঘি ব্যবহার করিনি, যেহেতু সবার ঘরে কিন্তু ঘিটা থাকে না। আর আমার ঘরে আজকে ছিল না, তাই আমি কিন্তু একদম সয়াবিন তেল দিয়েই কিন্তু এই হালুয়াটা বানিয়েছি। আর এত মজা হয়েছিল কি বলবো আপনাদের। আর আমি কিন্তু থালে অয়েল ব্রাশ করে তারপরে কিন্তু আমি এই হালুয়াটা কিন্তু আমি একদম পুরো সাজিয়ে রেখেছিলাম। আর এখন দেখো কেটে কেটে নিচ্ছি, আর অনেক সুন্দরই হয়েছিল। আর দেখতেই তো পারছো কত একদম পারফেক্ট হয়েছে আমার এই হালুয়াটা। আর হালুয়াটা খেতে এত মজার হয়েছিল, ঘরের সবাই খেয়ে বলছিল হালুয়াটা অনেক মজার হয়েছিল নাকি। আমি এইভাবে আগে কোনোদিনই কিন্তু এইভাবে আমি হালুয়া রান্না করিনি, আর আজকে প্রথমবার কিন্তু এই ক্যারামেল হালুয়াটা